ইউটিউব থেকে টাকা ইনকাম করতে গেলে অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দরকার এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনাদের ট্যাক্স ইনফরমেশন প্রোভাইড করতে হবে। ট্যাক্স ইনফরমেশন আপনারা দুইভাবে প্রোভাইড করতে পারবেন, একটি টিন সার্টিফিকেট সহ এবং আরেকটি টিন সার্টিফিকেট বাদে। সো আপনারা যদি টিন সার্টিফিকেট বাদে গুগল অ্যাডসেন্সে আপনাদের ইনফরমেশন প্রোভাইড করেন, তাহলে আমেরিকান যে ভিউগুলো আছে আপনাদের চ্যানেলে, সেই ভিউর উপরে যে মানি জেনারেট হবে সেখান থেকে ইউটিউব কিন্তু আপনাদের 30% কেটে নিবে। এবং যদি আপনারা টিন সার্টিফিকেট সহ অ্যাপ্লাই করেন তাহলে মাত্র 10% কেটে নিবে। বুঝতেই পারছেন। সো আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা টিন সার্টিফিকেট সহ গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে আপনাদের ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন এবং সঠিকভাবে টিন সার্টিফিকেট অ্যাড করবেন এবং আপনার ট্যাক্স ইনফরমেশনটা সম্পূর্ণভাবে অ্যাড করে আপনার টাকা পেমেন্ট আনতে পারবেন। তো ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার পরে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করেনি, তারা এমন ধরনের একটা মেইল পাবেন অ্যাডসেন্স থেকে। অ্যান্ড ইমেলটি ওপেন করলেই দেখতে পারবেন ভেরিফাই ডিটেলস নাও নামে একটি অপশন রয়েছে, আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দিবেন। দেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে উপরের দিকে দেখতে পারবেন এখানে আপনাদের ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার কথা লেখা আছে। আপনারা চাইলে এখান থেকেও যেতে পারবেন অথবা আপনারা পেমেন্টস অপশন থেকেও যেতে পারবেন। সো আমরা এখান থেকে ওপেন করলাম এটা। ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অন্য একটি পেজ চলে আসছে রিডাইরেক্ট করে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব বাংলাদেশ লেখা আছে এবং আপনাদের পেমেন্ট অ্যাকাউন্ট কিন্তু এটা, ঠিক আছে। নিচের দিকে আসলে দেখতে পারবেন নো ট্যাক্স ইনফো অন ফাইল এবং ডান পাশে দেখতে পারবেন অ্যাড ট্যাক্স ইনফো। সো এখানে ক্লিক করলে আপনারা স্টার্ট ফর্ম নামে একটি অপশন পাবেন। এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই রিডাইরেক্ট করে আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে যেই মূলত আপনাদের কাজটি করতে হবে। সো আমরা ক্লিক করে দিলাম এখানে এবং কিছুক্ষণ টাইম নেবে এবং এখানে কিন্তু পুনরায় আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে। দেন নেক্সট করে দিলেই কিন্তু আপনাদের মূল পেজে নিয়ে আসবে। সেক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, অবশ্যই আপনারা সময় দিবেন, কারণ এটা একটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সাবধানতা অবলম্বন করেই কিন্তু এটা করতে হবে আপনাদের। সো দেখতে পাচ্ছেন এখানে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো দেওয়া রয়েছে, এখান থেকে ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সটে ক্লিক করে দিতে হবে, যেহেতু আপনার ইন্ডিভিজুয়ালি করছেন এটা। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনি কি ইউনাইটেড স্টেটের বাসিন্দা কিনা। সো আমি এখান থেকে নো দিয়ে নেক্সট করে দিব। দেন দেখতে পারবেন সিলেক্ট ডাব্লুআই ট্যাক্স ফ্রম টাইপ। সো এখান থেকে আপনাদের প্রথমটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নন ইউএস ইন্ডিভিজুয়াল এবং নিচে রয়েছে নন ইউএস বিজনেস এন্টিটি। সো আমরা প্রথমটা ক্লিক করে এখান থেকে স্টার্ট ফর্ম করে দিব, ঠিক আছে। দেন আবার কিছুক্ষণ সময় নেবে। এই সময় নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে অ্যাজ লাইক দেখতে পাচ্ছেন, এবং আপনাদের কিন্তু নাম শো করবে এখানে। যে নামে আইডিটি খোলে এবং যে নামে ট্যাক্স দিবেন সেই নামটি দেখা যাবে এবং অবশ্যই আপনাদের এখানে কান্ট্রি দিতে হবে। বাংলাদেশ থেকে যেহেতু করছি বাংলাদেশ দিবেন। এবং এখানে ভালো করে লক্ষ্য করবেন, দেখতে পাচ্ছেন এখানে ফরেন টিন নামে একটি অপশন আছে। আপনাদের যদি টিন নাম্বার থাকে অবশ্যই ফরেন টিনে কিন্তু আপনাদের টিন নাম্বারটি দিতে হবে। আপনাদের যাদের টিন সার্টিফিকেট নেই অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি টিন সার্টিফিকেটের উপরে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। এবং যারা টিন সার্টিফিকেট না দিয়ে করবেন তাহলে কিছু দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট নেক্সট করে দিবেন। দেন আপনাদের এখানে কিন্তু অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। আপনাদের প্রথম দেখতে পাচ্ছেন একটা টিক্স বক্স আছে, এখানে টিক বক্সটা আমরা এখানে মার্ক করে দিব। মার্ক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের কান্ট্রি দিতে হবে এখানে, তারপরে স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে, আপনার কোন স্ট্রিট অ্যাড্রেস রয়েছে আপনার সেটা দিতে হবে, তারপরে এখানে আপনার সিটি দিতে হবে, আপনার পোস্টাল কোড দিতে হবে। সব কিছু দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু চলে আসছে। অ্যান্ড পোস্টাল অ্যাড্রেস ইজ সেম, এখানে টিকমার্ক দিয়ে জাস্ট নেক্সট করে দিতে হবে। তাহলেই পরবর্তী সেকশনে আমরা চলে আসবো। দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী সেকশনে চলে আসছি। সো এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাদের যদি কোনো টিন আইডি না দিয়ে খোলেন তাহলে এখানে নো দিয়ে দিবেন, এবং টিন আইডি দিয়ে খুললে ইয়েস দিয়ে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তার আগে এখানে চেকমার্ক দিয়ে আপনাদের কান্ট্রিটা পুনরায় সিলেক্ট করতে হবে। সো আমরা এখান থেকে চেকমার্ক দিয়ে এখান থেকে কান্ট্রিটা পুনরায় সিলেক্ট করব, এবং অবশ্যই যেহেতু বাংলাদেশ থেকে করছি অবশ্যই এখান থেকে বাংলাদেশ দিয়ে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে নিচে আরেকটি সেকশন রয়েছে, এখানে টিকমার্ক দিয়ে দিব। দেন দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে এবং বক্সে ক্লিক করার পরে যে অপশনটি আসবে আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 এবং 0% এখান থেকে করে দিব আমরা। দেন পুনরায় টিকমার্ক দিব এবং পুনরায় নিচের সেকশনে টিকমার্ক দিয়ে এখান থেকে আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2 দিয়ে 10% করে দিব। দেন টিকমার্ক দিয়ে পুনরায় আবার টেকমার্ক দিয়ে এখান থেকে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 দিয়ে 10% দিয়ে টিকমার্ক দিয়ে এখান থেকে নেক্সট করে দিতে হবে জাস্ট। দেন দেখতে পারবেন পরবর্তী একটি ধাপ চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্ম ইন দ্য ইউএস। সো এখান থেকে আপনাদের জাস্ট এখান থেকে নো করে দিতে হবে। নো করে দেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট নেক্সট করে দিবেন, এটাই হচ্ছে কাজ। এছাড়া বাড়তি কিছু করার দরকার নেই, এখানে নো করে জাস্ট টিকমার্ক দিয়ে নেক্সট করে দিবেন। দেন ট্যাক্স রিপোর্টিং যে অপশনটি আছে এখানে কিন্তু অবশ্যই আপনাদের প্রথম যে চেকমার্কটি আছে এটাই থাকবে রেকমেন্ডেড, এবং তারপরে দেখতে পাচ্ছেন একটা চেকবক্স আছে, এটা চেকবক্স দিয়ে জাস্ট নেক্সট করতে হবে আপনাদের।
চেকবক্স নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন আর একটি চেকবক্স চলে আসছে, আমরা এটাও কনফার্ম করে দিব। দেখতে পাচ্ছেন আই কনফার্ম দ্যাট হ্যাভ রিভিউড, এটা আমরা এখান থেকে চেকবক্স করে দিয়ে নেক্সট করে দিব। নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন সব কিন্তু আমাদের সামনেই চলে আসছে। ফর্ম পূরণের শেষের পর্যায়ে আমরা চলে আসছি। সো এখান থেকে আমরা টিকমার্ক দিয়ে নিচের দিকে চলে আসবো। দেখতে পাচ্ছেন এখানে আরেকটা টিকমার্ক রয়েছে, এটাও আপনারা টিকমার্ক করে দিবেন। দেন নিচের দিকে আমরা চলে আসবো। দেখতে পাচ্ছেন এখানে 2020 রয়েছে, এটা থাকবে এবং নিচের অপশনটাও এভাবেই থাকবে, আপনাদের কিছু করতে হবে না। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম অপশনটা রয়েছে, এখানে ইয়েস আই অ্যাম দ্য বেনিফিশিয়াল ওনার। সো এখান থেকে টিকমার্ক দিয়ে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু নামটা চলে আসবে, কিচ্ছু করতে হবে না, জাস্ট এখান থেকে সাবমিট দিয়ে দিতে হবে। সব টিকমার্ক দেওয়ার পরে নাম এমনিতেই চলে আসবে। সো আমরা এখান থেকে সাবমিট দিয়ে দিব। সাবমিট দেওয়ার পরে কিছুটা সময় নেবে আপনাদের এখানে লোডিং হতে। সো লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ইয়োর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, বুঝতেই পারছেন আমাদের ট্যাক্স ইনফো অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। সো আপনারা যদি এই নিয়মে 2023 সালে যদি ট্যাক্স ইনফো অ্যাড করেন তাহলে কিন্তু খুব সহজেই সাথে সাথে ট্যাক্স ইনফো অ্যাকসেপ্টেড হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে $100 হলেই আপনারা খুব সহজে এখান থেকে উঠিয়ে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।